আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তার জন্য কচুরলতিগুলো আমি এখানে বসে বসে বেছে নিচ্ছি। পরিষ্কার করতে এটা একটু সময় লাগে, তাই আমি এটা বেছে কুটে সব কিছু রেডি করে নেব। আর রেডি হয়ে গেলে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেব। আর এই কচুরলতিটা অনেকে ইলিশ মাছ দিয়ে রান্না করে, তারপরে চিংড়ি দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করে। আমি শুধু চিংড়ি দিয়েই রান্না করব। আর এটা আমার কাছে অনেক মজা লাগে, ভালো লাগে এটা খেতে। আমাদের ভেড়ামারার মানুষ এগুলো খাওয়া বুঝতো না, জানতো না, তবে এখন দেখি খায়, অনেকেই পছন্দ করে। আর আমরা এই রেসিপিটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। উনি খুবই সুন্দর করে রান্না করে। আর নারকেলের দুধ চিংড়ি দিয়ে রান্না করে, বেশ মজা লাগতো আমার কাছে। আর এটা আমি তার থেকে শিখে নিয়েছি কিভাবে রান্না করতে হয়। আমি এখানে কাঁচামরিচ, সরিষা, রসুন একটু একটু পেঁয়াজ, তারপরে একটু জিরা, এটুকুই ব্যাস। এটুকু আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। আর আমি সরিষার তেলটা গরম করে চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিয়ে তারপরে মশলা কষিয়ে আমি কচুরলতিটা দিয়ে দিয়েছি। আর এখানে এই লতিটা অনেকক্ষণ ধরে কষাবো, একদম শুকনো শুকনো করে ফেলবো। তারপরে ঝোলের পানি দিব। আর অল্প একটু ঝোলের পানি দিব, বেশি দিব না, কারণ এটা একদম চড়চড়ে মতন হয়ে যাবে। এটা ঢেকে রান্না করতে হয় না, যদি ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে কিন্তু এটা একদম গলে যাবে। সুন্দর করে কষিয়ে তারপরে আমি এখানে অল্প একটু সামান্য ঝোলের পানি দেব। পানিটা একটু বলক আসলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে তারপরে আমি মিডিয়াম জালে রাখবো। আর এই দেখেন আমি কি পরিমাণ পানি দিয়েছি, এটুকু, এর চেয়ে বেশি পানি দিতে হবে না। আর পানি দেওয়ার পরে যখন বলক এসেছে তখনই আমি চিংড়ি মাছটা দিয়েছি। আর এরপর থেকে আমি আর নাড়াচাড়া করব না, এটা একাই শুকিয়ে গিয়ে তারপরে এরকম হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব এখন। ওকে, আল্লাহ হাফেজ।